শীতকাল মানেই খাবারের পরে মনে হয় যেন একটু মিষ্টি খাই। আজকে তো ছবি দেখে বুঝতেই পারছো আমি বানিয়েছি গাজরের হালুয়া। এটা আমার কাছে ছোটবেলার একটা শীতের গল্প। আমার এই রেসিপিটাতে আছে আমার কিছু নিজস্ব ট্রিক্স, যাতে গাজরের হালুয়াটা একদম মিষ্টির দোকানের মতো সুস্বাদু আর উপাদেয় হয়। জানতে চাইলে দেখতে থাকো আমার সঙ্গে। কেমন আছো সবাই? শীতের সকালে রোদে পিঠ দিয়ে গরম গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। আসলে আজকে বিকেলে আমার এক মাসির বাড়ি যাওয়ার আছে। ভাবছিলাম বাজার চলতি মিষ্টি না নিয়ে আর পিঠে পুলি পায়েস এসব তো অনেক হলো, বানিয়ে ফেলি পুষ্টিগুণে ভরপুর গাজরের হালুয়া। ফ্রিজ খুলে দেখলাম বেশ কয়েকটা লাল টকটকে গাজর রয়েছে। গাজর দুধে সেদ্ধ করে খুব সহজে যদিও গাজরের হালুয়া বানানো যায়, কিন্তু এই রকম গ্রেট করে বানালে তার স্বাদ যা হয় সেটা কিন্তু অনবদ্য। যদিও কাজটা একটুখানি কঠিন, কিন্তু আমি লেগে পড়লাম কোমর বেঁধে গাজরের হালুয়া বানাতে আজকে। উপকরণ হচ্ছে গ্রেটেড গাজর, দুধ, খোয়া ক্ষীর, থেঁতো করে রাখা ছোটো এলাচ আর বেশ খানিকটা ড্রাই ফ্রুটস। আসলে ড্রাই ফ্রুটস খাওয়াটা শরীরের পক্ষে শীতকালে খুব উপকারী হয়। চলো তাহলে আমার সঙ্গে রান্নাঘরে সব গুছিয়ে নিয়েছি। এবারে দেখতে পারবে ধাপে ধাপে কেমন করে বানাই আমি দারুণ সুস্বাদু গাজরের হালুয়া। আমি আজকে রান্নাটা ঘি দিয়ে করব। সাদা তেল দিয়েও এটা করা যায়। কড়াই গরম হলে তাতে দিয়ে দাও প্রথমে 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দাও গ্রেটেড গাজরটা। গাজরটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নতবা গাজর থেকে একটা কাঁচা গন্ধ বের হয়। যদিও সারা বছরই পাওয়া যায় আজকাল সব সবজি, কিন্তু শীতকালের এই গাজর আমাদের চোখ ভালো রাখে, আমাদের স্কিন ভালো রাখে, আর গাজরে আছে প্রচুর ডায়েটারি ফাইবার। পেটের পক্ষে গাজর খুব ভালো। অতএব সময়ের সবজি গাজর যতদিন পারবে বাড়িতে এমনি করে বানিয়ে ফেলো গাজরের হালুয়া। শরীরের জন্য এটা খুব উপকারী। পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে। আমি গাজরের হালুয়াতে 2 পর্যায়ে দুধটা ব্যবহার করি। 1 প্যাকেট দুধেই এই দুবারের কাজটা হয়ে যাবে। কিন্তু গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে হাতায় করে হাফ দুধটা ঢেলে দাও আস্তে আস্তে গাজরের মধ্যে। গাজরটা জল দিয়ে নয়, সেদ্ধ হবে হচ্ছে এই দুধটা দিয়ে। দুধ আর গাজর একসঙ্গে দিয়ে একটা ঢাকা দিয়ে মনে করে গ্যাসটাকে সিমার করে রেখে দাও। গাজরটা এবার দুধে সেদ্ধ হয়ে যাবে। আমার পরের কাজটা যেটা করব সেটা কিন্তু খুব জরুরি। আজকের গাজরের হালুয়ার এবার আসল তরিবতি। হাফ যে দুধটা ছিল তাতে মিশিয়ে দাও হাফ কাপ মতো খোয়া। খোয়া মিষ্টির দোকানে পাওয়া যায়, তাছাড়া বাজার চলতি অনেক রকমের প্যাকেট খোয়া আজকাল পাওয়া যায়। অনবরত মনে করে এই সময় হাতা দিয়ে দুধটাকে নাড়তে হবে, নতবা কিন্তু খোয়া নিচে লেগে একটা পোড়া গন্ধ হয়ে যাবে আর সমস্ত কিছু ডেলা পাকিয়ে যাবে। অতএব নাড়তে থাকো নাড়তে থাকো আর নাড়তে থাকো, যতক্ষণ না এই রকম একটা কনসিস্টেন্সিতে আসে দুধটা। এটা হচ্ছে টাটকা
খেজুর রসের পাটালি। রঙটা দেখো কীরকম হালকা হলুদ। এই গুড়ে নাকি কোনো রকম প্রিজারভেটিভ মেশানো নেই। আমি গাজরের হালুয়াটা আজ করব এই গুড়টা ব্যবহার করে। দুধ আর খোয়া যেখানে মেশাচ্ছিলাম, এবার সেখানে মিশিয়ে দেব টুকরো করে ওই টাটকা খেজুর গুড়ের পাটালিটা। সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আমি এখানেই একটা ক্ষীরের মতো বানিয়ে ফেলব। পাশের গ্যাসে গাজরটা দুধে সেদ্ধ হয়ে গেছে। মিশিয়ে দাও থেঁতো করে রাখা ছোট এলাচের গুঁড়ো। খোসাগুলোকে কিন্তু সরিয়ে দিও, কারণ খোসাগুলো মুখে লাগলে একদম ভালো লাগে না। দুধ, খোয়া ক্ষীর, পাটালি দিয়ে মেশানো জিনিসটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে। দেখে নাও কনসিস্টেন্সিটা কীরকম হবে। একদম পাতলাও নয়, আবার খুব গাঢ় মোটাও নয়। এবার ওই ক্ষীরের মতো জিনিসটাকে পুরোটা ঢেলে দাও এই গাজরের মধ্যে। হাতা দিয়ে পুরো মিশ্রণটাকে হালকা হাতে মেশাতে থাকো। আহা হা হা, কী অপূর্ব যে গন্ধ বেরিয়েছে না! ঘি, গাজর, খোয়া ক্ষীর, দুধ, পাটালি গুড়, রান্নাঘর একেবারে ম করছে গন্ধে। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট ননস্টিক প্যানে 1/2 চামচ মতো ঘি দিয়ে তাতে ভেজে নাও ওই ড্রাই ফ্রুটসগুলো। আমি দিয়েছিলাম কাজু, কিশমিশ আর পেস্তা। ইচ্ছে হলে তোমরা অ্যালমন্ডও কিন্তু দিতে পারো এটার সঙ্গে। খুব সাবধানে ভাজবে কিন্তু। ননস্টিকটাকে গ্যাস থেকে একটু ওপরে তুলে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ ড্রাই ফ্রুট যদি একটু পুড়ে যায় তাহলে খেতে একদম ভালো লাগে না। গাজর একদম সেদ্ধ হয়ে গেছে, ক্ষীরটাও মিলেমিশে একাকার। এবারে এটার সঙ্গে মিশিয়ে দাও ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর হালকা হাতে খুন্তি দিয়ে সব নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নাও। গাজরের হালুয়া আজকাল অনেক কম উপকরণ দিয়ে, ঘি ছাড়া, সময় অনেক কম দিয়ে বানানো যায়। কিন্তু এরকম সময় নিয়ে আর ভালোবাসা দিয়ে যদি বানাও তাহলে দেখো কেমন হয় খেতে। এই লাস্ট স্টেপটা অপশনাল, যেহেতু নিয়ে যাব কারুর বাড়ির জন্য, সেজন্য আমি মিশিয়ে দিলাম আরও খানিকটা ঘি। ঘি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা খারাপ নয়, এক আধ দিন খাওয়া যেতেই পারে। আর ঘিটা মিশিয়ে চটজলদি এটা ঢাকা দিয়ে এই পাত্রেই রেখে দাও, গ্যাসটা বন্ধ করে, যাতে ঘিয়ের গন্ধটা পুরো গাজরের হালুয়ার মধ্যে মিশে যায়। আমার গাজরের হালুয়া তো একদম রেডি। আর এই রকম রান্না তোমরা যদি দেখতে চাও আমার রান্নাঘরের, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। আর শীতকাল যতদিন থাকবে বাড়িতে বানিয়ে খেয়ে নাও এরকম পুষ্টিকর গাজরের হালুয়া। ভালো থেকো সবাই।